আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি। আপনারা যদি এভাবে গরুর মাংস রান্না করেন ঈদের সময় তাহলে খুবই টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো কোরবানির মাংস যেভাবে রান্না করুন না কেন খেতে কিন্তু আল্লাহর একটা রহমতের জন্য অনেক টেস্টি লাগে। তো আমি এখন কিভাবে রান্না করেছিলাম সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়েছি। এখন গরম মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, বড় এলাচ। এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো এখানে পেঁয়াজ দিয়েছি। আমার যেহেতু এখানে মাংস 1 কেজি পরিমাণ, সেই ক্ষেত্রে আমি এখানে পেঁয়াজের পরিমাণ বা মশলার পরিমাণগুলো কম ব্যবহার করব। আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে বেশি মশলা এখানে ব্যবহার করবেন। এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম কয়টা, এটা অপশনাল। তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ এরকম শুকনো মরিচ বা রসুন এগুলো দিয়ে থাকে, এতে করে মাংস খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখন মরিচগুলো দিয়েছি, দিয়ে আবারও পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি গুঁড়া মশলা আর আদা রসুন বাটা সবগুলো দিয়ে দেব। এখানে দেখুন আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে নেড়েচেড়ে এখন কিছু সময় ভেজে নেব। মশলা কিন্তু যত ভালোভাবে কষাইতে পারবেন তরকারির টেস্টটা তত ভালো লাগবে খেতে। এখন এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি। গরুর মাংসের মশলা 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি এখানে 2 চামচ, হলুদ দিয়েছি 1 চামচ, ধনিয়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। সবগুলো উপকরণ দিয়ে তেলের মধ্যে কিছু সময় নেড়েচেড়ে নিব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এমনিতেও গরুর মাংসের মশলা দিলে কালারটা তরকারির খুব সুন্দর আসে। তো এখন এখানে আমি পানি দিয়ে দেবো 1 কাপের মতো, দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন, এতে করে মাংসের টেস্টটা খুবই ভালো লাগবে। তো এই যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়েছে। তো আমি এখানে অতিরিক্ত তেল দেইনি, অতিরিক্ত তেল শরীরের জন্য অনেক ক্ষতিকারক, যার জন্য তো আপনারা যদি তেল বেশি খেতে চান দিতে পারেন। এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর সিনার মাংস আমি এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। তো এই যে মাংসগুলো দেওয়ার পর আমি এগুলোকে এখন নেড়েচেড়ে নেব। এভাবে কিছু সময় নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। গরুর মাংস যেভাবে রান্না করুন না কেন একটি টেকনিক করে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। তো আমি প্রথম অবস্থাতে এই মাংসগুলো এভাবে কষিয়ে নেব। এটা কিন্তু কোনো পানি দেইনি। এই মাংস যখন কষাবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তখন দেখবেন মাংস থেকে কিছু পানি বের হয়েছে। আর এই পানিটা শুকিয়ে তারপর আবারও আমি কষানোর জন্য পানি দেব। তো এই পানিটা প্রথমে শুকিয়ে নিয়ে পরবর্তীতে আবারও যদি মাংস কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই মাংসটা 100% সুস্বাদু হবেই। তো গরুর মাংসের অনেকে হাতে মেখে রান্না করে বা অনেক ধরনের রান্না করে। তো আমি ঈদের দিন আপনাদের হাতে মেখে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই রেসিপি দেখাবো। তো এই যে দেখুন এখন আমি এই পানিটাকে শুকিয়ে নিয়েছি অনেকটাই। এখন কিছু সময় নেড়েচেড়ে নেব। মাংস কিন্তু যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্টটা তত ভালো আসবে। তো এখন আমি এখানে পানি দিব, এটা হচ্ছে মাংস কষানোর জন্য। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে অবশ্যই পানি দিয়ে আপনাকে কষিয়ে নিতে হবে। এখানে পানিটা অবশ্যই গরম নেবেন, তা না হলে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তো এই যে আমি এখন পানি দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এসেছি। এই যে পানিটা আমার কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন এখানে ঘড়ি ধরে 5 মিনিট সময় মতো
মাংসটাকে কষিয়ে নেব। এতে করে মাংসের মধ্যে তেল ঝালটা খুব ভালোভাবে প্রবেশ করবে বা মশলাগুলো প্রবেশ করবে। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হয়, তা না হলে মাংসগুলো ভালো লাগে না খেতে। তো অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে, তবে আমার এই প্রসেসে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে আস্ত রসুন ছোটোগুলো ছিল না, যার জন্য কয়েকটা বড় আস্ত রসুনের টুকরা দিয়ে দিলাম। মানে এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এটা আমার কাছে খুব ভালো লাগে, যার জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ছোট দেশি আস্ত রসুনগুলো ছুলে যদি দিতে পারেন, সেই রসুনগুলো যখন খাবেন অনেক টেস্টি একটা খাবার, দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। কেউ অভ্যস্ত না থাকলে তার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো এখন আমি দেখতে পাচ্ছেন মাংসটাকে কত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার তরকারির কালারটা এত সুন্দর আসার কারণ হচ্ছে গরুর মাংসের যে মশলাটা আমি ব্যবহার করেছি, সেই কারণে এত সুন্দর কালার এসেছে। এখানে কিন্তু কোনো প্রকারের আমি ফুড কালার ব্যবহার করিনি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে এখন আবারও কিছু সময় এভাবে জাল করে নিব। ঘড়ি ধরে 10 মিনিট পরে ফিরে আসলাম। ঝোলটা কিন্তু আমার কমে এসেছে। এখন আবারও একটু নেড়েচেড়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও কিছু সময় জাল করে নিয়ে নামিয়ে ফেলবো। একটু বেশি ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলবো, কারণ এখন আমরা মাংসটা খাবো না। এর জন্য পরবর্তীতে আবার যখন জাল করব, তখন কিন্তু ঝোলের পরিমাণটা আরও কমে যাবে। এর জন্য একটু বেশি করে ঝোল রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই যে আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এই তো এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নেব। তো এই যে চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম, এই দেখুন গরুর মাংসের ফাইনাল লুকটা। আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম, তো এখন আপনাদের দেখাচ্ছি। এই যে ঝোল একটু বেশি রেখেছি, কারণ পরবর্তীতে আবারও জাল করে নেব, এর জন্য। তো কেমন লাগলো আমার এই গরুর মাংসের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।